চারিদিকে খাঁ, কেউ বলছেন পরিস্থিতি নাকি ধুধু মরুভূমির মতো, কেউ আবার বলছেন কোভিডকালেও এমন ছবি দেখা যায়নি। তবে যে যাই বলুক না কেন, ভারত বাংলাদেশের মধ্যে বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোলের চেহারা যে মোটে ভালো না তা সকলেই এক বাক্যে স্বীকার করছেন। পরিসংখ্যান বলছে, পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার পেট্রাপোল বেনাপোল আন্তর্জাতিক সীমান্ত দিয়ে প্রতিদিন প্রায় কয়েক হাজার মানুষ যাতায়াত করে থাকেন। ঈদ কিংবা অন্য উৎসবের মৌসুমগুলিতেও সেই পর্যটকের সংখ্যা বাড়তে থাকে। বিশেষ করে ঈদ উপলক্ষে বাংলাদেশি পর্যটকদের কাছে ভারত তথা কলকাতা হয়ে ওঠে প্রিয় ভ্রমণস্থল। সেই সব বাংলাদেশি পর্যটকদের অধিকাংশই আবার আসে পেট্রাপোল বন্দর দিয়ে, আর সেই বিদেশি পর্যটকদের ওপরই নির্ভরশীল পেট্রাপোল বন্দরের স্থানীয় ব্যবসায়ীদের রুটি রোজগার। পরিবহন, খুচরো ব্যবসায়ী, বৈদেশিক মুদ্রা বিনিয়োগ কেন্দ্র, ফলওয়ালা, কসমেটিক্স বিক্রেতা, ভাতের হোটেল, চায়ের দোকান থেকে শুরু করে রিক্সাওয়ালা, মুটেওয়ালা, তাদের সকলেরই উপার্জন নির্ভর করে এই পর্যটকদের আসার উপরে। কিন্তু সেই উপার্জনেই আজকে বড় ধাক্কা বাংলাদেশি পর্যটকদের অনুপস্থিতিতে। কি বলছেন ভ্যানওয়ালা বনমালী অধিকারী, শুনব। আমাদের অবস্থা খারাপ, প্রচণ্ড অবস্থা খারাপ। দিনে 100 টাকা ফুটতে গেলে খুব অনেক কষ্ট হচ্ছে। এটা কতদিন ধরে চলছে? এটা চলছে ধরেন আপনার প্রায় জানুয়ারির পর থেকেই চলছে এই অবস্থাটা। গত বছর যে ঈদ ছিল সেই ঈদে কি এরকম অবস্থা? না, সেই ঈদে না, পর্যটক ছিল না, সেই সময়টাই ভালো ছিল, সবার দিন ভালো চলেছে। কিন্তু এখন ঈদটা যে গেল, মনে হচ্ছে লকডাউনের চেয়ে উপরের অবস্থা খারাপ, বুঝতে পারছেন? তাই এইটাই হলো ব্যাপার। আমাদের বর্ডারে যত ব্যবসাদার আছে, সে মানি এক্সচেঞ্জ বলেন, আমাদের ভ্যান রিক্সা বলেন, অটো বলেন, বাস বলেন, টাটা সুমো বলেন, যাই বলুন না কেন, আমাদের দিন দাদা বহুত খারাপ চলছে। তাই এরকম যদি চলে আর কদিন পরে আমাদেরও খুঁজে পাওয়া যাবে না। সেক্ষেত্রে তো আপনাদের অন্য কোনো বিকল্প আছে। বিকল্প একটাই, এখন আমাদের যদি সরকার কোনো ভিসা মশা না দেয় তাহলে তো আমাদের অবস্থা আরও খারাপ হয়ে যাবে। ঠিক আছে, কেন সব এই বনগাঁ সাব ডিভিশন না, পুরো কলকাতা অবধি এই পোর্টটার ভরসায় চলে। এইবার ভিসা যদি সরকার না দেয়, আমাদের না খেয়ে মরতে হবে। এইবার দুই সরকার মিলিতভাবে যদি কিছু একটা উপায় করে তাহলে সবাই বাঁচতে পারবে, নাই বাঁচার কোনো আশা নেই আমাদের। আমরা সেই সকাল থেকে এখনও বসে আছি, এখনও 10 পয়সা বউনি করিনি, সকাল 6টায় এসেছি। চা বিক্রেতা হাসিবুল কি বলছেন, শুনবো। আমাদের ব্যবসা পুরো বন্ধ, বেচা কেনা নেই বলে কোনো বাংলাদেশ ভিসা দিচ্ছে না, লোকজন যাত্রী আসছে না, পুরো বন্ধ আমাদের ব্যবসা। রাস্তাঘাট পুরো ফাঁকা। অন্য সময় ব্যবসা ভালোই চলতো, লোকজন গম সব কিছুই চলতো। ব্যবসা মানে কাউন্টার পার্টি দিয়ে ট্যাক্সি, বাস, পরিবহন সবই চলতো, কোনো রকম কোনো অসুবিধা হইতো না। লকডাউনে তবু ভালো ছিল, লকডাউনে তাও 2-4 জন দেখা যেত। পেশেন্ট পার্টি বলেন, ট্যুরিস্ট পার্টি বলেন, যারা আটকে ছিল তারা যাতায়াত করতো, এটা নিয়ে কোনো অসুবিধা ছিল না। আগে আপনার ডেইলি ইনকাম হতো কিরকম বলুন তো? আগে ডেইলি ইনকামে এক একজনের 500-700 টাকা করে একটা রোজের দাম উঠে যেত। আর এখন 200 টাকা 300 টাকা ইনকাম করতে গেলে ক্যাশ দেখেন পুরো ফাঁকা। 200 টাকাও বেচা খেতে করতে পারিনি সকাল 5টার থেকে এই পর্যন্ত। আপনাদের কাস্টমার কারা, মানে এখানকার লোকজন না? এখানকার লোকজন স্থানীয় আছে, প্লাস আপনার যাত্রী আছে, সব রকমই আছে। সব রকম আছে, পথ চলছে। আপনিও খেতে পারেন এক কাপ চা এখানে। আর এখনকার এই যে এবার যে ঈদ চলে গেল, ঈদে তো কোনো প্যাসেঞ্জার নেই। ঈদে কোনো যাত্রী মনে নেই, হয়নি, ঈদ বলে মনেই হয়নি, ঈদ বলে মনেই হয়নি কিছু। বিশেষ করে গত বছরের ঈদেও যেখানে পেট্রাপোল স্থলবন্দর এলাকায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যবসায়যুক্ত মানুষদের দম ফেলার ফুরসত থাকতো না, সেখানে এবার কার্যত মাছি মারতে হচ্ছে তাদের। বৃহস্পতিবার পেট্রাপোল বন্দর ঘুরে দেখা গেল এক হতাশা এবং অলসতার ছবি। ভ্যানওয়ালা থেকে শুরু করে পরিবহন ব্যবসায়ী প্রত্যেকেই লক্ষ্মী লাভের আশায় দিন গুনছেন। কি বলছেন কমল দাস ভ্যানওয়ালা, শুনব। লকডাউনে আমাদের এরকম কষ্ট হয়নি, এখন যা কষ্ট হচ্ছে। লকডাউনে আমরা একটা প্যান্টার পালি তো 100 টাকা বললে চলে যেত, কিন্তু এখন 50 টাকা 30 টাকা দিতে তাই তাদের ফাটছে। দ্বিতীয় কথা হচ্ছে কি, আমরা গেটে পেশেন্ট টানতাম,
আমি এই রোডে থাকতে, এখন আমাদের সে পেছনেও যাওয়া বন্ধ হয়ে গিয়েছে, মানে কোনো ঢুকতেই দিচ্ছে না এর ভেতরে। এলবিআই এমন যা পরিস্থিতি করে দিয়েছে, কোনো লাইন নেই আমাদের। এবার প্যাসেঞ্জারের কাছে যদি আমরা গিয়ে কথা বলি, বিএসএফ প্রশাসন বা থানা তাতে আমাদের বাধা দিচ্ছে, এখানে ভিড় করবে না, থাকবে না, ভ্যান থাকবে না, ফাঁকায় চলে যাও। এবারে ঈদে প্যাসেঞ্জার পেয়েছেন, পর্যটক পেয়েছেন এবারে ঈদে? এপাশে এবারে যে ঈদ গেল, হ্যাঁ, ঈদে এবার প্যাসেঞ্জার নেই হালকা, মানে 100-র ভিতরে 20 জন এসছে, 100-র ভিতরে 20 জন প্যাসেঞ্জার, এরম সিস্টেম। পরিবহন সংস্থার কর্মী কি বলছেন শুনবো। মাইনে, হ্যাঁ মাইনে আছে। মাইনেটা আমাদের মালিক যেরকম পার মান্থ যেরকম মাইনে দিত, লকডাউনেও দিয়েছে, এখনও দিচ্ছে, মাইনেটা আছে। লকডাউনে তাও বলতাম কি বন্ধ, লকডাউনে জানতাম যে বন্ধ, এটা না খোলা না বন্ধ, মানে কি সাধারণ মানুষ শুয়ে পুরোপুরিভাবে। আপনার নাম সুব্রত ঘোষ, গ্রিন লাইন স্টাফ, অফিস স্টাফ। আগে ধরে রাখো প্রত্যেক পরিবহনে 2টো করে বাস মাস, সকালে 2টো যেত, বিকেলে 2টো আসতো, মানে কলকাতার থেকে। এইটা কবে থেকে বন্ধ? 5 আগস্টের পর থেকে? হ্যাঁ, প্রায় 8 মাস, অতটা তো হিসেব করে প্রায় 8-9 মাস ধরে রাখো বন্ধ। ওই দেখা গেল সারাদিনে সকাল থেকে রাত অবধি 3টে গেল, 2টো এলো, এরকম। সবাই গ্রিন লাইন বলো দেশ বলো, সকাল থেকে এখান থেকে 2টো করে বাস ছাড়তাম, মানে সকালবেলায় যেরকম যাত্রী ছিল। এখন সেটা সম্ভব হচ্ছে না। পরিবহন সংস্থার মালিক মোহাম্মদ আলী হোসেন শেখ কি বলছেন শুনুন। ইউনূস সাহেব চায়না সফরে গেলেন, এখন চায়না সফরে গিয়ে আপনি আপনার দেশের জন্য যান, আপনার দেশের ভালোর জন্য আপনি অবশ্যই যাবেন। আপনি এখন দেশের উপদেষ্টা, আপনি যান, গিয়ে আপনার দেশের কথা বলুন, আপনার কি কি প্রয়োজন আছে আপনি সেই কথা বলুন। কিন্তু আপনি ভারতের 7 সিস্টার নিয়ে কেন কথা বলছেন? এটা তো ভারতের দেশ, এটা 7টা রাজ্য আছে, কোথা দিয়ে কে যাবে না যাবে এটা আপনার চোখ দিয়ে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার কোনো দরকার নেই, কারণ এটা সারা ওয়ার্ল্ড ব্যাপী জানে যে ভারতের এই 7 সিস্টারের যে অংশ কী পর্যায়ে আছে। এখন আপনি এই 7 সিস্টার নিয়ে কেন কথা বলছেন? আমি একজন ভারতীয় নাগরিক হিসেবে বলছি, আমার অধিকার আছে, কেন আপনি বলবেন? চারিদিকে খা, কেউ বলছেন পরিস্থিতি নাকি ধুধু মরুভূমির মতো, কেউ আবার বলছেন কোভিড কাল হতে এমন ছবি দেখিনি। তবে যে যাই বলুক না কেন, ভারত বাংলাদেশের মধ্যে বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোলের চেহারা যে মোটেই ভালো নয় তা এক বাক্যে সবাই স্বীকার করছেন। পরিসংখ্যান বলছে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার পেট্রাপোল বেনাপোল আন্তর্জাতিক সীমান্ত দিয়ে প্রতিদিন প্রায় হাজার হাজার মানুষ পারাপার করে। ঈদ কিংবা অন্য উৎসবেও একেবারে লোক সমাগমে ভরে থাকে, কিন্তু বর্তমানে পরিস্থিতি এতটাই সঙ্গীন যে সেখানকার যারা ব্যবসায়ীরা রয়েছে, ভ্যানওয়ালা, চাওয়ালারা রয়েছেন, তাদের আর আয় ইনকাম হচ্ছে না। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আপনি আপনার মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।